মা মহিদুল আজকে এত দেরি করতেছে কেন? আইতেছে না কেন? মোবাইল করছিলা? হ্যাঁ মা, ফোন করছিলাম, বললো আজকে কাজের অনেক চাপ, একটু আসতে দেরি হবে। ও কি এত দেরি? কি কাজ করে এত দেরি কইরা? সেটা তো জানি না মা, কাজের চাপে এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে। আসার সময় হয়ে গেছে, চলে আসবে। আজকে আসতে আপনার এত দেরি হলো যে? আজকে একটু কাজের চাপ বেশি ছিল। আর তাছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? এখন থেকে আমাকে রোজ একটু দেরি করে ফিরতে হবে। আমার অফিসের টাইম শেষ হয়ে গেলে আমাকে এক্সট্রা করে আরো 5 ঘন্টা কাজ করতে হবে। এর জন্য আমি এক্সট্রা টাকাও পাবো। এক্সট্রা টাকা পাবেন ঠিক আছে, কিন্তু সারাদিন অফিস করার পর আবার এক্সট্রা 5 ঘন্টা ডিউটি করবেন, পারবেন? কষ্ট হয়ে যাবে না? কি করবো বলো, ভালো থাকার জন্য তো একটু কষ্ট আমাকে করতেই হবে, তাই না মা? কিন্তু বাজান যাই করো একটু নিজের প্রতি খেয়াল রেখো, যত্ন নিও। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখবো কেডা? আমাকে তো পরে না খেয়ে থাকা লাগবে। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার খাবার দিচ্ছি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? কেমন আর থাকবো, যে স্টক করি নাই সেটাই ভাগ্য। কেন মামা, কি হয়েছে? কি হয়েছে না? এই তুই যেন সেদিন কি বলেছিলি, তোর স্বামী যেন কি চাকরি করে বলছিলি? একটা কোম্পানিতে। কিসের কোম্পানি? তোর স্বামী হকারি করে। না না মামা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি তো অন্য কাউকে দেখছেন, ও তো এখন অফিসে আছে। চুপ থাক, একদম চুপ। আমার কথা যদি বিশ্বাস না হয় এখনই তোর স্বামীকে একটু কল দিয়ে জেনে নে তোর স্বামী কোথায় আছে। হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? আমি তো অফিসে কাজ করতেছি। অফিসে? এত মানুষের চিৎকার, আমার তো মনে হচ্ছে আপনি রাস্তায় আছেন। তার মানে মামা সত্যি কথা বলেছে। মামা? মামা কি বলছে তোমাকে? সেটা বাসায় আসলেই বলবো। আপনার হকারি শেষ হলে চলে আসুন। আপনি আমাকে একটা মিথ্যা কথা বলবেন না। আপনি এতদিন ধরে আমাকে কত মিথ্যা কথা বলছেন, আমি শুধু সেটাই ভাবছি। রেহানা, আমি সকালবেলায় বাসা থেকে বের হই অফিসের জন্য, আর তারপর বিকালবেলায় বাসায় ফিরে আসি, এটা সত্যি। কিন্তু এর বাইরে যে 5 ঘন্টা এক্সট্রা সময় অফিস করার কথা বলেছিলাম সেটা মিথ্যা ছিল। আর সেই সময়টা আমি সত্যি সত্যি রাস্তায় দাঁড়িয়ে হকারি করি। কিন্তু হকারি করেন কেন? তুমি তো জানো আমাদের সংসারে কতটা অভাব আর কতটা টানাপোড়েন চলে। ভেবেছিলাম হয়তো বা এক্সট্রা এই 5 ঘন্টা কাজ করলে যে টাকাটা ইনকাম হবে সেটা দিয়ে আমাদের বাড়ি ভাড়ার খরচটা উঠে আসবে। তুমি আমাকে ভুল বুঝো না, আমি যা কিছু করতেছি শুধুমাত্র আমাদের এই সংসারটার জন্য করতেছি। আমাদের এত খারাপ সময় চলে আসছে যে সংসার চালানোর জন্য আপনাকে ফুটপাতে দাঁড়িয়ে হকারি করা লাগবে? আমাদের এই সংসারটা তো তুমি এক হাতে সামলাচ্ছ, তুমি নিজেই জানো আমাদের এই সংসারের কত খরচ। এই টানাপোড়েনের মধ্যে যদি উদ্যোগ না করি তাহলে আমরা ভালো থাকবো কি করে বলো? আমি না বুঝে আপনার সাথে কত রাগারাগি করলাম।